ক্রমশ ভেনেজুয়েলায় বাড়ছে মার্কিন আগ্রাসন। ভেনেজুয়েলার দাবি, কারাকাসের সরকার পরিবর্তনের জন্য গোপনে প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছে ভেনেজুয়েলা। আগামী মঙ্গলবার বিকেল ৩টায় বৈঠকটি হবে বলে নিশ্চিত করেছে বর্তমান সভাপতি দেশ স্লোভেনিয়া। ভেনেজুয়েলার আশা, বৈঠকে আন্তর্জাতিক আইন পুনরুদ্ধারে জরুরি পদক্ষেপ নেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্রের দাবি, মাদক পাচার রোধে ৪ মাস ধরে ভেনেজুয়েলা উপকূলে সামরিকভাবে অবস্থান করছে তারা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর চাপ বাড়াতে ভেনেজুয়েলায় যাতায়াতকারী সব তেলবাহী ট্যাঙ্কারের ওপর পূর্ণ অবরোধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মাদুরো সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার মিরান্ডা রাজ্যের এক জনসভায় কলম্বিয়াকে ভেনেজুয়েলার সঙ্গে একজোট হওয়ার আহ্বান জানান মাদুরো। যুক্তরাষ্ট্রের জনগণকে যুদ্ধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। দাবি তুলতে হবে দক্ষিণ আমেরিকায় সরকার পরিবর্তন না করার। তেলের জন্য রক্ত ছড়ানো চলবে না। বন্ধ করতে হবে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ। এদিকে মাদুরোর বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানান কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বলেন, কলম্বিয়ান সেনাবাহিনীকে নির্দেশনা দেওয়ার অধিকার নেই মাদুরোর। একই দিন ট্রাম্প জানান, সন্ত্রাসবাদ, মানব ও মাদক পাচার বন্ধে সামরিক হামলা করতে প্রস্তুত ওয়াশিংটন। এই ব্যাপারে কংগ্রেসকে জানাতেও কোনো আপত্তি নেই। ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কারের উপর নিষেধাজ্ঞা জারি করায় বিভিন্ন দেশের সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে আছে মেক্সিকো, ব্রাজিল, ইরান এবং ত্রিনিদাদ অ্যান্ড টবাগো। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।